গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, চলে এসছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 8:30। আজকে আমি উঠেছি 7টার সময়, উঠে ঘর ঝাঁট দিয়েছি, লাটুকে খেতে দিয়েছি। টিফিন আমার হয়ে গেছে, টিফিনে সেরকম কিছু করিনি, চা আর পাউরুটি সেকেছি, ওইটাই খেয়েছি। এখন বিছনার চাদরটা আমি পাল্টাবো। আর মেয়ে আছে জায়েদের ঘরে ঘুমিয়ে, আর এদিকে লাড্ডুকেও আমি খেতে দিয়ে দিয়েছি। দেখো জল আর বিস্কুট নিয়ে বসে আছে। জামা কাপড় ভেজাবো, কাচবো, ঘর মুছবো। আজকে 3 দিন হয়ে গেল দিদি কাজে আসছে না, 3 দিন ধরে আসছে না। আজকে আমাদের বিয়েবাড়ি নেমন্তন্ন আছে, ওই জন্য রান্না সেরকম কিছু করব না। কালকে ডাল আছে, ওইটাকে শুকনো করব। আর মেয়ের জন্য ডিম সেদ্ধ দেবো, আর আমার জন্য আলু সেদ্ধ দেবো। যেহেতু ডিম নেই ফ্রিজে, ওই জন্য শুধু মেয়ের জন্যই দেবো। কিন্তু বর বেরিয়ে গেছে 5টার সময় কাজে, ওই জন্য ভাসুরকে দিয়ে এমনি ফুল আর মাখন আনিয়েছি লাড্ডুর, কিন্তু ডিমটা আনাতে ভুলে গেছি, ওই জন্য ডিম একটাই দেবো সেদ্ধ। আর আলু সেদ্ধ দিয়ে দেবো। আর কালকে ডাল আছে, এটাকে শুকনো করে নেবো। শ্যাম্পু করব, নেল পালিশ করবো, অনেক কাজ আছে। আর বিয়ে হচ্ছে পিসি শাশুড়ির নাতনির বিয়ে, মানে বিয়ে কালকে। আজকেও মানে ওদের 15 তারিখ থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কিন্তু আমি যেতে পারিনি, যেহেতু মেয়ের পরীক্ষা চলছে, ফাইনাল পরীক্ষা, এখনও ওরাল চলছে। 3 তারিখ থেকে ওদের লেখা পরীক্ষা শুরু হয়ে যাবে, ওই জন্য আমি আর যেতে পারলাম না। আমি আজ থেকে যাব, আজকে যাব আর কালকে যাব। ওদের 15 তারিখ থেকে কী সব মানে অনুষ্ঠান থাকে, তারপরে গায়ে হলুদ 1 সপ্তাহ আগের থেকে ওদের শুরু হয়ে যায়। যেহেতু আমার শ্বশুরবাড়ি নর্থ বেঙ্গলি আর আমি বাঙালি, আমাদের তো বাঙালিদের মধ্যে একদিনই গায়ে হলুদ আর একদিনই বিয়ে। আর এদের মধ্যে 1 সপ্তাহ আগের থেকে শুরু হয়ে যায়। আমি ভাসুর যাচ্ছে, আমার বর যাচ্ছে, শুধু যা, আমরা কেউ যেতে পারিনি। যার তো শরীর খারাপ, পায়ের যন্ত্রণা, ওই জন্য ও আজ থেকে যাবে আর আমিও আজ থেকে যাবো। আজ আর কাল যাবো। শাশুড়ি যাবে কি না জানে না, জানি না। শাশুড়ির শরীরটা ভালো নেই, দাঁতের মাড়ি ফুলেছে, তারপরে পেটে বলছি পিঠে 2টো টিউমার হয়েছিল, ওই 2টো অপারেশন হয়েছে। যদি বা যায় কালকে যাবে, ননদের সাথে যাবে, 1-2 ঘন্টার জন্য যাবে, আবার চলে আসবে। তো চলো কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আজকে রান্নাবান্না সেরকম ঝামেলা নেই বলে বিছনা চাদরটা আমি পাল্টিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে জামা কাপড়গুলো সব ভিজিয়ে দেবো। মেয়ে ওদিকে রেডি হচ্ছে, মেয়েকে আজকে স্কুলে একাই যেতে হবে, যেহেতু ওর বাবা কাজে বেরিয়ে গেছে। যে বন্ধুর সাথে যায় সেই বন্ধু আজকে আসবে না, কারণ বাইরে হচ্ছে সকাল থেকে বৃষ্টি, ওই জন্য সে আসতে পারবে না। সে বাইকে আসে ওর বাবার সাথে, ভিজে যাবে, সেই জন্য ও আসবে না। তবু আমি বললাম মেয়েকে, বাবু চ আমি তোকে ছেড়ে দিয়ে আসি। ও বললো না মা, আমি একাই চলে যাব, ফোনটা নিয়ে যাবো, ওখানে গিয়ে তোমাকে ফোন করে দেবো, দিয়ে ফোনটা সুইচ অফ করে স্কুলের অফিসে আমি জমা দিয়ে দেবো। তবুও মেয়ে তো চিন্তা হয়, রাস্তা পার হবে, কোনো দিন আমি একা ছাড়িনি। কোচিংয়েও একা চলে যায়, কিন্তু স্কুলটা একা যায় না। হেঁটে গেলে 10 মিনিট লাগে, আর যদি রিক্সা করে যায় তাহলে 5 মিনিটে পৌঁছে যাবে। আমার চাদর পাতা হয়ে গেছে, ভালো লাগছে চাদরের প্রিন্টটা। এই যে আমার মেয়ের পরীক্ষা চলছে, এতটাই ব্যস্ত যে বিয়ে বাড়ি যাবে, শ্যাম্পু করার মতন ওর কাছে সময় নেই। কালকে কিন্তু করতে হবে বাবু শ্যাম্পু, ঠিক আছে? এদিকে আমি ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। কালকে ডাল ছিল, শুকনো করে নিয়েছি। এখানে আছে পাঁপড় ভাজা, আর এখানে আছে ভাত। অল্প করেই ভাত করেছি, যেহেতু ফ্রিজে অনেকটা ভাত আছে। কি বলছিস? পাশে মনে হয় বিয়ে, দেখ সানাই পাচ্ছে। কি বলছিস? তো শ্যাম্পু কখন করবি বাবু? তো শ্যাম্পুটা কখন হবে? কালকে তো করতেই হবে, কাল পরীক্ষা আছে স্কুলে। এ ভগবান, তাই তোকে এই নোংরা চুলোয় তেলা চুলোয় যেতে হবে বিয়ে বাড়ি? হয়নি মানে কি? বিয়ে বাড়ি যাবি, সাজুগুজু করবি, তো শ্যাম্পু করবি না ভালো করে? হুম, এই যে পয়সা নিয়ে যা, টিফিন কিনে নিবে। হ্যাঁ, আর দোকানদারকেই তো দিবি, আবার ভালো নোট। নোট কি এটা, কি খারাপ নোট? এই যে এর থেকে কত খারাপ খারাপ দোকানে আমি নিয়ে ব্যবহার দিচ্ছি দোকানদারকে। তুই তো ভালো নোট পেয়েছিস, তুই তো দোকানেই দিবি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:45। আর এই যে মেয়ে স্কুল থেকে এসে ভাত খেয়ে বসে আছে। ওকে বলছি একটু পরে নে, তারপরে বিয়েবাড়ি যাব, 1 ঘন্টা মতন পরে নে। আর আমি এখানে শাড়ি সব বার করে নিয়েছি। এই যে শাড়ি, ব্লাউজ আর ব্যাগ, আজকে এটাই পরবো। আর কালকে অন্য শাড়ি পরবো, ওইটা বোনের থেকে নিয়ে এসেছি। কালকে সাজাতে আসবে, আমাদের পাশেই একজন থাকে, ও মানে কনে সাজায়,
তারপরে এমনি পার্টি মেকআপ করে, ওকেই বলেছি ও এসে সাজিয়ে দেবে। আর লাড্ডু সোনাকে এখানে খেতেও দিয়ে দিয়েছি দেখো। আর বাইরে হচ্ছে সকাল থেকে বৃষ্টি, দিনের বেলা তো মুষলধার হয়েছিল, এখন তো ঝিরঝির করে হচ্ছে। আজকে দিদি দুদিন পর আজকে কাজে এসে, আমি তো চিন্তাই করতে পারি না, আমি ভাবলাম এক সপ্তাহ পর আসবে, দেখলাম হঠাৎ করেই বেলার দিকে ফোন করলো, বললো বৌদি আমি কাজে এসেছি। আর এদিকে সব দিয়ে দিচ্ছি দেখো, বারান্দায় ভর্তি আছে। সকালবেলা একটু রোদ দেখেছিলাম, দিদি ফোন করলো যে আমি এসেছি, আমি সেই দেখে আমি চাদরটা ভেজালাম, ব্যাস তারপরেই বৃষ্টি শুরু হয়ে গেল। আর এদিকে বর সব এটা নিয়ে যাবে আজকে, যেখানে বিয়ে বাড়ি আমাদের নেমন্তন্ন, ওখানে নিয়ে যাবে। কি কি আছে দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে শাড়ি, আলতা, সিঁদুর প্যাকিং হয়ে গেছে বলে ওই জন্য বোঝা যাচ্ছে না, শার্টের পিস, প্যান্টের পিস, দই, মিষ্টি, চাল, ডাল, টিপের পাতা, চুড়ি, কাঁচের চুড়ি, এইসবই রয়েছে। আটা, যেহেতু হলুদ কাগজ দিয়ে প্যাকিং হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না। এটা কে মাথায় নেবে, তুমি? তুমি না দাদা? কে নেবে আগের থেকে ফাইনাল করে নাও। এত বাড়ি, বাপরে বাপ কত বড়। আমি রেডি হয়ে গেছি, এখন বাজে ঘড়িতে 7:30। একটু দেরি হয়ে গেল, এখনো যায় হয়নি, যা শাড়ি পরলেই হয়ে যাবে। আর এই সেটটা বোনের থেকে নিয়েছিলাম, এটাই পরেছি। আর এই দেখো শাড়িটা, এই হলো ব্যাগ। এই ব্যাগটা অনেকদিন আগেকার ব্যাগ। লাড্ডু ওখানে বসে আছে, 1-2 ঘন্টার ব্যাপার, আমরা তাড়াতাড়ি চলে আসব। তো কীরকম লাগছে আমাকে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আমার শাড়িটা কীরকম লাগছে, হারটা কীরকম লাগছে, আর আমাকে কীরকম লাগছে। ঠিক আছে, চলে এলাম পিসি শাশুড়ি মেয়ের বাড়িতে। আমাদের বাড়ি থেকে পিসি শাশুড়ি মেয়ের বাড়ি 5 মিনিটের রাস্তা, বেশি দূর না। ওনাদের কি নিয়ম আছে ওনারা করছে, আর আমি, যা, ভাসুর আর আমার বর, আমরা 4 জনই এসছি। আর মেয়ের যেহেতু পরীক্ষা চলছে ওই জন্য মেয়ে আর যায় 2 মেয়ে পরে আসবে। আর আমার বররা যেহেতু নর্থ বেঙ্গলি, আমি বাঙালি, তাই আমি দেখছি ওনাদের মানে এত নিয়ম, নর্থ বেঙ্গলির মধ্যে এত নিয়ম, মানে দেখে না আজকে আমার মন ঘাবড়াচ্ছে। মানে যারা যারা এরকম মাথায় ঝুড়ি নিয়ে এসছে বা এই তত্ত্ব যারা যারা নিয়ে এসছে, তাদের এরমভাবে নিয়ম করে করে বাজনা বাজিয়ে ঘরে ঢোকাচ্ছে। মানে এত নিয়ম দেখে না আমি আমার মেয়েকে বলেছি তোর আমি রেজিস্ট্রি করে বিয়ে দেবো আর সন্ধ্যাবেলা পাঠিয়ে দিয়ে দেবো। আর এখানে দেখো সবাই মিলে ভিডিও করা হচ্ছে, এই দাঁড়িয়েছে, ওটা হচ্ছে পিসি শাশুড়ি আছে, কালো কোট করে যেটা রয়েছে সেটা হচ্ছে পিসি শাশুড়ির ছেলে।
করেছিল, আমাকে মানে জোর করছিল নাচার জন্য, কিন্তু আমি কোনোদিন নাচিনি বলে আমি এই জন্য সামনে যাইনি, আমি দূর থেকে ভিডিওটা করেছি। এখানে আছে গরম গরম হিঙের কচুরি আর আছে ছোলার ডাল। আমরা খেতে বসে গেছি, এখন বাজে ঘড়িতে রাত্রি 10টা। পরে আমি ভয়েসটা দিচ্ছি, সেই জন্য তোমাদের বলে দিচ্ছি নিরামিষ রান্নাই করেছে, যেহেতু ওদের পুজো ছিল আজকে, কি ম্যান পুজো বলে ছিল, সেই জন্য নিরামিষ রান্নাই হয়েছে। আমি সেরকম কিছু খেতে পারিনি যেহেতু শরীরটাও ভালো নেই। আর গরম গরম হিঙের কচুরি আর ছোলার ডাল আমি অনেকগুলোই খেয়ে ফেলেছি, প্রায় 3টের মতন খেয়েছি। আর নিয়ে নিচ্ছি অল্প করে রাইস আর আলুর দম। কিন্তু আগেই তো আমি মানে হিঙের কচুরি এত ভালো লাগছিল আর ছোলার ডাল 3টে খেয়ে নিচ্ছি বলে অল্প করে নিয়েছি। আর কিছু ছবি চলো তোমাদেরকে আমি একটু শেয়ার করি। আমাকে আর মেয়েকে কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা বাড়ি চলে এসেছি, এখন বাজে ঘড়িতে 11টা, আর মেয়ে এখানে ফটো তুলছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।